জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি এবং অগ্নিবীরের জন্য প্রিপারেশান করতে চাইছো, তোমরা আমাদের এই চ্যানেল থেকে তোমাদের প্রিপারেশানটি করতে পারো। আমরা তোমাদেরকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমরা এই চ্যানেলেই প্রোভাইড করব এবং সমস্ত ক্লাসেসও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তোমরা জানো যে এসএসসি জিডির মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আমরা এই চ্যানেলে ডিসকাস করছি। তো তোমরা যারা আপকামিং জিডি বা এসএসসি জিডি বা অগ্নিবীরের জন্য প্রিপারেশান করছো, এই কোশ্চেন্সগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতে আমি বৈদিক সভ্যতা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে একটি নিউ ভিডিও। আজকে আমি তোমাদের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে আসা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করব, যে কোশ্চেন্সগুলি বারংবার এসএসসি জিডি বা আরও অন্যান্য পরীক্ষাতে রিপিট হয়েছে। তো এই কোশ্চেন্সগুলি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো দেখো, জৈন ধর্মের যারা উপাসক ছিলেন তাদের তীর্থঙ্কর বলা হতো। তোমরা সবাই জানো, প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন, ফার্স্ট তীর্থঙ্করের নাম যিনি ছিলেন তিনি হলেন ঋষভদেব। ইনি ফার্স্ট তীর্থঙ্কর ছিলেন। ইনি জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যাতে। এনার যে সিম্বল সেটি হলো বুল বা ষাঁড়। এবং 23তম তীর্থঙ্কর, 23rd, এটিও পরীক্ষাতে আসে বন্ধুরা। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। ইনি জন্মগ্রহণ করেছিলেন বারাণসীতে। এবং লাস্ট 24th 24তম তীর্থঙ্কর মহাবীর। ইনি জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে 540 বিসিতে। এবং এনার যে সিম্বল সেটি লায়ন। তো জৈনদের টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24তম বা শেষ তীর্থঙ্কর হবে মহাবীর, বর্ধমান মহাবীর। এবং ফার্স্ট তীর্থঙ্কর ঋষভদেব, 23rd বা 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর। নেক্সট প্রশ্ন, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? মহাবীর, আমি বলেছি যে জৈনদের 24তম তীর্থঙ্কর, 24th তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অপশান ডি সঠিক অ্যান্সার, পাওয়াপুরীতে। ইনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 12 বৎসর তপস্যা করেন। ঋজুপালিকা নদীর তীরে। এবং ইনি দেহত্যাগ করেন 72 বছর বয়সে, 72 বছর বয়সে পাবাপুরী নিয়ার রাজগীরের নিকট পাবাপুরী 486 বিসিতে।
তো সঠিক অ্যান্সার অপশান ডি, পাবাপুরী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসক জৈন ধর্মের উৎসাহী বা সমর্থক ছিলেন? দেখো, জৈনদের সমর্থক এখানে যেটি সঠিক অ্যান্সার হবে অপশান বি, কলিঙ্গরাজ খারবেল। ইনি জৈন ধর্মের উৎসাহী ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রাথমিক পর্বে জৈন ধর্মগুলি লেখা হয়েছিল কোন ভাষাতে? প্রাথমিক পর্বে জৈন ধর্মগুলি লেখা হয়েছিল অর্ধ মাগধী ভাষাতে, অর্ধ মাগধী ভাষাতে, এবং পরবর্তীতে লেখা হয়েছিল এগুলি প্রাকৃত ভাষাতে। তো প্রাথমিক পর্যায়ে যেহেতু বলেছে, তো এর সঠিক অ্যান্সার হবে অপশান বি, অর্ধ মাগধী ভাষাতে জৈনদের ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল। পরের প্রশ্ন, আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? এর সঠিক অ্যান্সার হবে বন্ধুরা অপশান ডি, মঙ্গলীপুত্র গোসল। ইনি ছিলেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এবং এই সম্প্রদায়ের যিনি পৃষ্ঠপোষক ছিলেন তিনি মৌর্য সম্রাট বিন্দুসার কিন্তু এই আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন। তো এখানে সঠিক প্রশ্ন অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দেখো, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা আমরা জানি, তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এটি হচ্ছে এর সঠিক অ্যান্সার। দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বার্থ 563 বিসিইতে, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে ইন নেপাল নিয়ার কপিলাবস্তু ইন কোসলা। তিনি তাহলে লুম্বিনীতে, এটি নেপালের কাছে লুম্বিনীতেই জন্মগ্রহণ করেছিলেন, এবং এনার ডেট যেদিন জন্মগ্রহণ করেছেন সেটি ছিলেন বৈশাখী পূর্ণিমার দিনই কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ। আরও একটি কথা বলা হয়নি বন্ধুরা, এই গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়াও বলা হয়, লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে, এটিও পরীক্ষায় আসে। এনার পিতার নাম শুদ্ধোধন, ইনি শাক্য বংশের শাক্য বংশের রাজা ছিলেন, রুলার অফ শাক্য ক্ল্যান। তো এখানে বলেছে যেহেতু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, এর সঠিক অ্যান্সার অপশান ডি, লুম্বিনী। এবং বাকি যেগুলো বললাম এগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, বুদ্ধ শব্দের অর্থ কী? দেখো, বুদ্ধ শব্দের অর্থ হলো অপশান ডি, একজন জ্ঞানদীপ্ত বা এনলাইটেড ওয়ান। তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার, এটি পরীক্ষায় খুব আসে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি ছিল কি? গৌতম বুদ্ধ যিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, এনার ধর্মপ্রচারের মূল ভিত্তি ছিল কিন্তু আচরণ ও চিন্তার শুদ্ধতা। তো সঠিক অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন? তো দেখো, গৌতম বুদ্ধ 29 অর্থাৎ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং তিনি বোধগয়াতে
বোধগয়াতে একটি পিপল গাছের তলায় তপস্যা করেন এবং তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তো গৌতম বুদ্ধ তাহলে জ্ঞান লাভ করেছিলেন কোথায়? এর সঠিক অ্যান্সার বোধগয়া, এটি বিহারের কাছাকাছি অবস্থিত। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের সময়ে বিখ্যাত চিকিৎসক ছিলেন কি? বন্ধুরা, এর সঠিক অ্যান্সার হবে অপশান এ, জীবক। গৌতম বুদ্ধ এবং বিম্বিসার এদের সমসাময়িক একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন কিন্তু জীবক। পরের প্রশ্ন, নিচের জায়গাগুলিকে বিবেচনা করুন। লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসারে সাজাও। তো দেখো, সঠিক অ্যান্সার, এর সঠিক যে ক্রোনোলজি বা সঠিক যে ক্রম সেটি হবে অপশান এ। কেন না, দেখো ফার্স্টে আছে কি লুম্বিনী। লুম্বিনী তোমরা জানো, লুম্বিনী হলো বুদ্ধের বার্থ প্লেস। বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটির নাম হলো লুম্বিনী। সেকেন্ড আছে বোধগয়া। দেখো, বোধগয়াতে তিনি তপস্যা করেছিলেন, তপস্যা করে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে। তো তারপরে এটি হবে, এখানে লিখে দিচ্ছি তপস্যা, এখানে তপস্যা করেন, গৃহত্যাগ করেন 29 বছর বয়সে এবং এই বোধগয়াতে পিপল গাছের তলায় তিনি তপস্যা করেন। তারপরে আছে কি সারনাথ। এই সারনাথে তিনি কি করেন না, প্রথম ধর্ম প্রচার করেন, তার ধর্ম সম্পর্কে প্রথম ধর্ম প্রচার, লিখে দিই ফার্স্ট ধর্মপ্রচার। এটিকে ধর্মচক্র প্রবর্তনও বলা হয় বন্ধুরা, ধর্মচক্র প্রবর্তন। এটি পরীক্ষায় খুব আসে, প্রচুর রিপিট হয়, ধর্মচক্র প্রবর্তন। এবং এর যে সিম্বল, এটি কিন্তু হুইল বা চাকা, এই ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এবং লাস্টে রয়েছে কুশীনগর, এটিতে তিনি কিন্তু কুশীনগরে কি করেছেন, তিনি দেহত্যাগ করেছিলেন, দেহত্যাগ। এটিকে কি বলা হয় বন্ধুরা, তোমরা জানো, মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ বলা হয় এটিকে। এবং 483 বিসিতে, এজ অফ 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। এবং কুশীনগর জায়গাটি বর্তমানে ইউপির মধ্যে পড়ে। তো এটি হচ্ছে এর সঠিক ক্রম। পরের প্রশ্ন, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? দেখো বন্ধুরা, টোটাল পাঁচটি ফার্স্ট 483 প্রথম 483, তারপর 383, তারপর 250, তারপর এগুলো সব বিসি, তারপর 72 সিই। তো এই টোটাল আবার 4টি বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। প্রথম যে বৌদ্ধ কাউন্সিল সেটি হয়েছিল অজাতশত্রু সময়ে, দ্বিতীয় হয়েছিল কালাশোকের সময়, কালাশোক বা কাকবর্ণের সময়। তৃতীয় হয়েছিল অশোকের সময়ে,
চতুর্থ হয়েছিল কনিষ্কের সময়, কনিষ্ক। তো প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি যিনি ছিলেন, চেয়ারম্যান ফার্স্টের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ। সেকেন্ড, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন সবকামী। তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন উপগুপ্ত। উপগুপ্ত। এনার কাছ থেকে কিন্তু সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং ফোর্থ লাস্ট বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এটি কনিষ্ক সময় হয়েছিল, এটি হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরের কুন্দল গ্রামে। এটি হয়েছিল, এটির চেয়ারম্যান ছিল বসুমিত্র। তো কনিষ্কের সময়ে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল এবং এটি হয়েছিল কাশ্মীরে, এবং এর চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হলেন বসুমিত্র। এর সঠিক অ্যান্সার তাহলে বন্ধুরা হবে অপশান বি, বসুমিত্র। পরের প্রশ্ন, নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? আমি একটু আগেই তোমাদের বলেছি গৌতম বুদ্ধ সম্পর্কে যে গৌতম বুদ্ধ যেনাকে কিন্তু লাইট অফ এশিয়াও বলা হয়। তো এটি বাংলাতে লেখা আছে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয় গৌতম বুদ্ধকে। পরের প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? দেখো, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, এই যে ত্রিপিটক, এটি কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক, তিনটে ভাগ আছে, লিখে দিচ্ছি। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিপিটক। এবং এটি লেখা আছে পালি ভাষাতে কিন্তু ত্রিপিটক লেখা। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ত্রিপিটক, পালি ভাষাতেই লেখা। পরের প্রশ্ন, পঞ্চম বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কে? দেখো, এই কোশ্চেনটা কিন্তু একটু ভুল রয়েছে। পঞ্চম বৌদ্ধ সম্মেলন বলেছে, অ্যাকচুয়ালি কি আমরা পঞ্চম বৌদ্ধ সম্মেলন হয়নি, কিন্তু টোটাল 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথম 483, দ্বিতীয় হয়েছিল 383, থার্ড হয়েছিল 250 বিসি এবং ফোর্থ 72 সি। তো টোটাল কিন্তু 4টে বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। তো 5টে বৌদ্ধ কাউন্সিল কোথা থেকে হবে, এটি কোশ্চেনটা সম্পূর্ণ ভুল আছে বন্ধুরা, এটা রং কোশ্চেন। পরের প্রশ্নে আমরা যাব। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? দেখো, গৌতম বুদ্ধের পুত্রের নাম, সঠিক অ্যান্সার হবে রাহুল। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? পিতা ছিলেন শুদ্ধোধন। গৌতম বুদ্ধের মাতা ছিলেন মহামায়া। গৌতম বুদ্ধের যে স্ত্রী লিখে দিচ্ছি, যশোধরা। এবং গৌতম বুদ্ধের পুত্র রাহুল। এই 4টি তোমাদেরকে মনে রাখতে হবে। তো গৌতম বুদ্ধের পুত্রের নাম রাহুল,
অপশান এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হন কি? মহাবীরের মৃত্যুর পর জৈনদের প্রধান যিনি নির্বাচিত হন তিনি হলেন সুধর্ম। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপশান ডি কুশীনগর। নিঃশ্বাস ত্যাগ করেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটি 483 বিসিতে এজ অফ 80 বছর বয়সে। সঠিক অ্যান্সার অপশান ডি। পরের প্রশ্ন, অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায়? দেখো, অশোকের সময় কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল অশোকের সময়, সম্রাট অশোকের সময়। এটি আয়োজন করা হয়েছিল পাটলিপুত্রতে এবং এর যে চেয়ারম্যান ছিলেন তিনি হলেন উপগুপ্ত। এনাকে মোগলি প্রতিষ্ঠিতও বলা হয়। এনার কাছ থেকেই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কলিঙ্গ যুদ্ধের পর। এটিও জেনে রাখো, কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসিইতে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে। বাকিগুলো আমি কিন্তু আগে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, এটিও রিপিটেড প্রশ্ন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এটি পালি ভাষায় লেখা। তিনটে ভাগ আছে এটির, বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধম্ম পিটক। এই তিনটেকে একত্রে বলা হয় ত্রিপিটক। এটি পালি ভাষায় লেখা, এটি হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? এখানে অপশানে ভুল আছে। গৌতম বুদ্ধের গুরু যিনি ছিলেন তেনার নাম হবে আলারা কামা। ইনি ছিলেন গৌতম বুদ্ধের গুরু। এখানে যে অপশনগুলো রয়েছে এটি ভুল। পরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্র যে ধর্মের স্বর্ণযুগে নিদর্শন? অজন্তা গুহাচিত্রে আমরা মেনলি বেসিক্যালি কি দেখতে পাই? বৌদ্ধ ধর্মের সম্পর্কে আমরা জানতে পারি অজন্তা গুহাচিত্র। তো এটি কিন্তু বৌদ্ধ ধর্মকেই নিদর্শন করে। অজন্তার যে গুহাচিত্র আছে সেটিতে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কেই বেশিরভাগটাই দেখানো হয়েছে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? দেখো, যে সময়টিতে গান্ধার শিল্প ফ্লারিশ করেছিল, কার সময় তোমরা জানো? কনিষ্কর সময়, সম্রাট কনিষ্কর সময়। এর সময় থেকে কিন্তু গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন এবং এটি হবে সঠিক অ্যান্সার অপশান বি। পরের প্রশ্ন, বুদ্ধদেবের প্রথম আচ্ছা, এটা ঠিকঠাক লেখা নেই। গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? গৌতম বুদ্ধের প্রথম যে ধর্মপ্রচার আমি একটু আগেই বলেছিলাম, এটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, অপশান সি। আর এটি করেছিলেন তিনি সারনাথ। এই সারনাথে তিনি ফার্স্ট ধর্ম প্রচার করেছিলেন।
এটিকেই বন্ধুরা বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এটিকেই ধর্মচক্র প্রবর্তন বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? দেখো বন্ধুরা, গৌতম বুদ্ধ জীবনে বেঁচে থাকার জন্য 8টি পথ মেনে চলতে বলেছেন। এটিকে 8 ফোল্ড পথ বলা হয়। এগুলি কি কি তোমাদেরকে আগে জানতে হবে। এটিকে 8 ফোল্ড পথ বা অষ্টাঙ্গিক মার্গও বলা হয়। সেগুলি কি কি জানতে হবে। রাইট আন্ডারস্ট্যান্ডিং, right understanding, right thought, right speech এবং right action, right livelihood, right effort এবং রাইট মাইন্ডফুলনেস এবং লাস্ট হচ্ছে রাইট কনসেন্ট্রেশন। এই 8টিকে বলা হয় 8 ফোল্ড পথ বা অষ্টাঙ্গিক মার্গ। এর মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটি হবে সৎ বাসনা, অপশান সি। এটি অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য অষ্টাঙ্গিক মার্গের প্রস্তাব দিয়েছিলেন কি? এখনই হলো যে গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের স্রষ্টা, তিনি অষ্টাঙ্গিক মার্গ বা 8 ফোল্ড পথের প্রস্তাব দিয়েছিলেন। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? একটু আগেই বলেছি যে গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন। এনার পিতা ছিলেন শুদ্ধোধন। ইনি শাক্য বংশের রাজা ছিলেন বা রুলার ছিলেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন কোথায়? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথ। এটিকে বলা হয়, বলে দিয়েছি, ধর্মচক্র প্রবর্তন বলা হয়। তো সঠিক অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি? বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ বা কজ অফ অল সরো, এর সঠিক অ্যান্সার হবে অপশান বি, তৃষ্ণা। এটি হলো সকল দুঃখের কারণ। পরের প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রামে। এটি হচ্ছে সঠিক অ্যান্সার, কুন্দগ্রাম। কুন্দগ্রামে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।